এই যে আমরা যে সময় বসবাস করছি আখিরুজ্জামান, শেষ জামানে, এই শেষ জামানের যে সময়, এই সময়টার প্রতি আল্লাহ পাক বেশি গভীর দৃষ্টি দিতে বলছেন, কারণ এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম। কারণ এখানে এমন এমন কিছু ঘটনা ঘটবে যা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি। কীরকম? একদিন সাহাবীরা বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বললেন আমরা কিয়ামত নিয়ে কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে শুনে রাখো, 10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। নাম্বার 1 দাজ্জাল, নাম্বার 2 ইয়াজুজ আর মাজুজ, নাম্বার 3 ঈসা আলাইহিস সালামের আগমন, নাম্বার 4 দাব্বাতুল আরদ, জমিন থেকে অনেকগুলো প্রাণী বের হবে। 5 নাম্বার আর দুখান, ধোঁয়া, সারা পৃথিবী ধোঁয়ায় ছেয়ে যাবে। 6 নাম্বার, 6, 7, 8 সম্ভবত 3টা ভূমিকম্প, 3টা বড় বড় ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব, পশ্চিম এবং মাঝখানে। আরেকটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে ইয়েমেন থেকে আগুন বের হবে, এই আগুনটা মানুষকে তাড়িয়ে নিয়ে আসবে আরাফার মাঠের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। কোরআনে আল্লাহ পাক অনেকগুলো কসম করেছেন। ওয়াতিন, ডুমুর ফলের কসম। আমাদের দেশের ডুমুর ফল না, আবার যে ডুমুর ফল মক্কা মদিনায় পাওয়া যায়, আরবে পাওয়া যায়, কাঁচা খেতেও মিষ্টি লাগে। ওয়াতিন ওয়া জাইতুন, জাইতুন ফলের কসম। জাইতুনের তেল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিশ করতে বলেছেন, উপকারী। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, সিনাই পাহাড়ের কসম। এরকম অনেক কসম আছে। ওয়াল লাইল, রাতের কসম। ওয়া দুহা, দ্বীপ্রহরের কসম। ওয়াল ফাজর, ফজরের কসম। ফজরের কসম করে আল্লাহ বলেছেন ফজর সকাল, ফজর নিঃশ্বাস ছাড়ে। অসাধারণ একটা আয়াত, ফজর নিঃশ্বাস ছাড়ে। আজকের এডুকেশন সিস্টেম আমাদের এটা বিশ্বাস করবে? সকাল নিঃশ্বাস ছাড়ে। কোরআন বলেছে ফজর, ফজরের সময় মালায়েকা চলে আসেন, কেরাত হয় ইমামে, তারা শোনেন, কারা কারা নামাজে আসছেন তারা লিখে রাখেন, আল্লাহর কাছে লিস্টটা নিয়ে যান, নিয়ে গিয়ে দেখান যে ফজরের জামাতের এক হাজির ছিল। আবার আসরের জামাতে আরেক দল ফেরেশতা আসে, তারা আবার দেখেন আসরের জামাতে কারা কারা আছে, তারা আবার ফজর পর্যন্ত থাকে। কোরআনে সূরা ফজরের মধ্যে শপথ করে বলা হচ্ছে যে ফজর নিঃশ্বাস ছাড়ে। আমাদের এডুকেশন সিস্টেম কি বিশ্বাস করবে কথাটা, যে ফজর নিঃশ্বাস ছাড়ে? তারপর পাগলের প্রলাপ কি বলে, হয়তো গাল গল্প বলে। এই জন্য আমি বারবার বলি যে দিস এডুকেশন সিস্টেম ইজ ক্রিয়েটেড বাই দাজ্জাল। এই এডুকেশন সিস্টেমটা ক্রিয়েট করেছে দাজ্জাল নিয়েই। তার উদ্দেশ্য একটাই, কিভাবে আমাদের পুরো জেনারেশনের পর জেনারেশন, প্রজন্ম